গাইস, কোনো বাইককে কি পেট্রোলের বদলে জলের সাহায্যে চালানো সম্ভব? আমার এই কথাটি শুনে আপনাদের মধ্যে অনেকে হয়তো হেসে বলছেন, না ভাই, এটি তো কোনোভাবেই সম্ভব নয়, এটিকে ইম্পসিবল বলে মনে হলেও ভারতের একজন জনপ্রিয় ইউটিউবার এই এক্সপেরিমেন্টকে সফলভাবে করে দেখিয়েছে। আর গাইজ, তখন কি হবে যখন কোকা কোলার মধ্যে দুধকে মিশিয়ে দেওয়া হবে? তারপর যা হবে সেটি দেখে আপনারও চোখ কপালে উঠে যাবে। তো গাইজ, আজকের ভিডিওতে আমি এমনই কতগুলি এক্সপেরিমেন্ট দেখাবো যা আপনি হয়তো কখনোই বা দেখেননি। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ওয়ার্ল্ড সিম্পলেস্ট ইলেকট্রিক ট্রেন। গাইজ, ইলেকট্রিক ট্রেনের কনসেপ্টটা আপনারা এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে বুঝতে পারবেন। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে প্রয়োজন হবে একটি পেন্সিল ব্যাটারির, আর প্রয়োজন হবে এইরকমই কতগুলি নিওডিয়াম ম্যাগনেটের, আর লাগবে কপার ওয়্যার দিয়ে তৈরি ঠিক এরকম একটি স্প্রিং। তারপর ছোট ছোট নিওডিয়াম ম্যাগনেটগুলিকে পেন্সিল ব্যাটারির সামনে ও পিছনে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে। ম্যাগনেট দুটিকে লাগানোর পর যখন এই ব্যাটারিকে কপার ওয়্যারের মধ্যে প্রবেশ করানো হবে, তখন এই ব্যাটারিটি একা একাই সামনের দিকে এগোতে থাকবে। এটিকে বড়ভাবে করার জন্য যখন একটি বড় স্প্রিং এর মধ্যে এই ব্যাটারিকে প্রবেশ করাবেন, তখন এই ব্যাটারিটি স্প্রিং এর এক প্রান্ত থেকে প্রবেশ করে অপর প্রান্ত দিয়ে খুবই সহজে বের হয়ে যাবে, যেমনটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। এরপর যখন আপনি ওই ব্যাটারিটিকে কপার ওয়্যারের মধ্যে প্রবেশ করিয়ে কপার ওয়্যারের দুটি মুখ একসঙ্গে আটকে দেবেন, তখন ওই ব্যাটারিটি অনবরত কপার ওয়্যারের মধ্যে ঘুরতেই থাকবে। নাম্বার 2, হিপনোটাইজ চিকেন। আপনারা হয়তো এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে জাদুকর তার বিভিন্ন ট্রিকের মাধ্যমে সামনে থাকা ব্যক্তিকে হিপনোটাইজ করে থাকে, অর্থাৎ তাকে নিজের বশে নিয়ে আসে। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে মুরগিকেও হিপনোটাইজ করা যেতে পারে? এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে আপনার একটি মুরগির প্রয়োজন হবে। তারপর মুরগিটির মাথাটিকে ঠিক এইভাবে মাটির সাথে ধরে মুরগির সামনে দিয়ে একটি সোজা লাইন টেনে দিতে হবে। তারপর গাইজ, আপনারা দেখতে পাবেন যে মুরগিটি সম্পূর্ণরূপে হিপনোটাইজ হয়ে গেছে। তখন মুরগিটি কোনো নড়াচড়া না করেই ঠিক ওই স্থানেই সেরকম ভাবে পড়ে থাকবে, কারণ মুরগি তখন ভাবতে থাকে যে কেউ হয়তো তার গলাটিকে কেটে ফেলেছে, অর্থাৎ সে হয়তো মারা গিয়েছে। তারপরে মুরগিটি যখন বুঝতে পারে সে নড়াচড়া করতে পারছে, তখন সে সেই স্থান থেকে উঠে তাড়াতাড়ি পালিয়ে যায়। তো গাইজ, এইরকমই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আপনি বাড়িতেও করতে পারেন যদি আপনার বাড়িতে কোনো মুরগি বা কোনো মোরগ থেকে থাকে। আর আপনি এই এক্সপেরিমেন্টটি করার পরে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার মুরগিটি হিপনোটাইজ হয়েছিল কিনা। নাম্বার 3, রানিং বাইক অন ওয়াটার। তো গাইজ, আমরা জানি বাইককে চালানোর জন্য বিভিন্ন রকমের পেট্রোলের ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু গাইজ তখন কি হবে যখন এই বাইককে কোনো রকমের পেট্রোল ছাড়া জলের সাহায্যে চালানোর চেষ্টা করা হবে? এই এক্সপেরিমেন্টটি করে দেখিয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল, যেখানে তারা একটি বাইককে পেট্রোলের বদলে জলের সাহায্যে চালিয়ে দেখিয়েছে। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে বাইকের ট্যাঙ্কে জল ভরে দেওয়া হয়। তারপর তারা একটি প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ ক্যালসিয়াম কার্বাইডকে রেখে দেয়। আসলে ক্যালসিয়াম কার্বাইড এমন একটি জিনিস যেটি জলের সাথে রিয়াকশন করে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে, যে গ্যাসটি খুবই জ্বলনশীল হয়। এখানেও ঠিক এইরকমই মিস্টার ইন্ডিয়ান হ্যাকার করে দেখিয়েছে। তিনি ক্যালসিয়াম কার্বাইডকে কুকারের মধ্যে দিয়ে তার উপরে জল ঢেলে দেয়। তারপর প্রেসার কুকারের ঢাকনিটি আটকে প্রেসার কুকারের ঢাকনির সাথে এরকম একটি পাইপ সেট করে দেয়, যার ফলে প্রেসার কুকারের মধ্যে তৈরি হওয়া গ্যাস এই পাইপের সাহায্যে বাইরে বেরোতে পারে। যেমনটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, এই গ্যাসটি খুবই জ্বলনশীল, সেই কারণে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার এই গ্যাসটিতে আগুন লাগিয়েও দেখিয়েছিল যে এই গ্যাসটি জ্বলনশীল কিনা। তারপর এই পাইপটিকে একটি বাইকের এয়ার ইনটেকের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর যখন বাইকটিকে স্টার্ট দেওয়া হয়, তখন প্রথম দিকে বাইকটি স্টার্টই নিচ্ছিল না। তারপর কিছুক্ষণ চেষ্টা করার পর বাইকটি স্টার্ট হয়ে যায়, আর মিস্টার ইন্ডিয়ান হ্যাকার সেই বাইকটিকে ভালোভাবেই চালিয়ে দেখিয়েছিল। আর বাইকের পিছনে তারা একজন বন্ধুকে বসিয়েছিল, যাতে সে প্রেসার কুকারটিকে ভালোভাবে ধরে রাখতে পারে। ওয়াও, অসাধারণ একটি এক্সপেরিমেন্ট। নাম্বার 4, কোকা কোলা ভার্সেস মিল্ক। গাইজ, তখন কি হবে যখন কোকা কোলার মধ্যে দুধকে মিশিয়ে দেওয়া হবে? আপনাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি এই এক্সপেরিমেন্টটি হয়তো করে দেখেননি। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি কোকা কোলার মধ্যে যখন দুধকে মেশানো হয় তারপর কি রিয়াকশন হয়। গাইজ, কোকা কোলার মধ্যে যখন দুধকে ঢালা হয় তখন কিছুটা সময় ধরে এটি মিক্স হতে থাকে। তারপর এই দুটি জিনিস ভালোভাবে মিক্স হওয়ার 2 ঘন্টা পরে এটিকে দেখতে ঠিক এরকমটাই দেখায়। এটিকে দেখে এমন মনে হচ্ছে যে কোকা কোলার মধ্যে যে ব্ল্যাক পার্টিকেল গুলো থাকে সেটি দুধের সাথে মিশে বোতলের তলায় পড়ে গিয়েছে, আর এটার উপরে শুধু জল রয়ে গেছে। এরপর এই মিশ্রণটিকে যখন ভালোভাবে মিশিয়ে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, তখন এটির উপরে একদমই পরিষ্কার জল তৈরি হয়ে যায়। কিন্তু গাইজ, এই জলটির টেস্ট কেমন হবে? জলের মতো না কোকা কোলার মতো? নাম্বার 5, জায়েন্ট স্লাইম বাবল।
গাইজ, আপনাদের মধ্যে অনেকে হয়তো জেনে গেছেন এই স্লাইম কি জিনিস, কারণ এই স্লাইম হলো এমন একটি পদার্থ যেটিকে আপনি যতটাই টানবেন সেটি ততটাই লম্বা হতে থাকবে, আর এটির সাহায্যে একটি বড় বাবলও তৈরি করা যায়। এর জন্য এই স্লাইমের চার মাথায় ধরে উপর নিচে নাড়াতে থাকা হয়, ঠিক যেমনটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। এইভাবে উপর নিচে করার ফলে এর ভেতরে হাওয়া ঢুকে যায়। এরপর সেটিকে যখন মাটিতে বসিয়ে দেওয়া হয় তখন সেটি একটি বড় বাবলের আকৃতি ধারণ করে। এটি আপনাদের বাড়ির বাচ্চার সাথে টাইম স্পেন্ড করার অত্যন্ত ইন্টারেস্টিং একটি জিনিস। সত্যি এই এক্সপেরিমেন্টটি খুবই অসাধারণ ছিল। তো গাইজ, আজকের জন্য ব্যাস এই পর্যন্তই। আপনারা যদি এইরকমই ইন্টারেস্টিং আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।